আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি। এবার জানাবো, যুক্তরাষ্ট্রের ধমক খেয়ে থামল ইসরায়েল, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর। যুক্তরাষ্ট্রের এক কড়া বার্তার পর অবশেষে লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। দুপক্ষের মধ্যাকার এই যুদ্ধবিরতি শুক্রবার থেকে কার্যকর হয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানাবো, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭। লেবাননের দক্ষিণাঞ্চলে বেতা উপত্যকা জুড়ে ইসরায়েলের তীব্র বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন এবং আরও ৯৭ জন আহত হয়েছেন। এবারে থাকছে, ইসরায়েল স্থায়ী যুদ্ধ চায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের তীব্র হামলায় ইসরায়েলের ৪ সেনা নিহতের ঘটনায় বেন গাভির লেবাননকে পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে না জড়ানোয় চীনের প্রতি তিনি কৃতজ্ঞ। তার দাবি, তিনি ব্যক্তিগতভাবে চীনকে এই সংঘাতে অংশ না নেওয়ার অনুরোধ করেছিলেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই অনুরোধ মেনে নিয়েছেন, এজন্যই তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ইরান শেষ সমালোচকদের বিরুদ্ধে ট্রাম্পের কড়া মন্তব্য। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার স্মারক নিয়ে সমালোচকদের কঠোর ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান এখন শেষ অবস্থায় রয়েছে এবং চুক্তি কার্যত তাদের শর্তহীন আত্মসমর্পণ। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী বলেছেন, আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে একসময় সেটা হবে। শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। চৈতালি রায় আরও বলেন, অতীতে যেমন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একসাথে ছিলাম, এখনও তেমনই থাকতে চাই। তিনি আরও বলেন, আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন আর ভালো না লাগলে আসবেন না, কিন্তু এমন কিছু করবেন না যাতে করে হিন্দু মুসলিম দাঙ্গা বাজে। এই দাঙ্গা হলে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা দুইটা মারলে আমরাও একটা মারব। যুক্তরাষ্ট্রের ধমক খেয়ে থামল ইসরায়েল, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর। যুক্তরাষ্ট্রের কড়া বার্তার পর অবশেষে লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। দুপক্ষের মধ্যাকার এই যুদ্ধবিরতি শুক্রবার থেকে কার্যকর হয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ইরান সংক্রান্ত সমঝোতা স্মারক মেনে নিতে ইসরায়েল সরকারকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরায়েল সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য মিত্র এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রই। ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানের পর মূলত ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হতে এক প্রকারে বাধ্য হয়। লেবাননের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মার্কিন ওই কর্মকর্তা যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় থেকেই তা কার্যকর করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দিনের শুরুতে উভয় পক্ষ তীব্র সংঘর্ষে জড়ালেও পরবর্তী সময় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন। তবে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগ মুহূর্তে বৃহস্পতিবার রাতভর লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডের পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। এ আলোচনায় স্থগিত হওয়ায় বিশ্ব বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং আরও বহু আহত হয়েছে। এ ঘটনাকে তারা চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। অবশ্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেই এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে এ সময় হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ সংঘর্ষে ইসরায়েলের ৪ সেনা নিহত হয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সমঝোতা চুক্তিতে সব ফ্রন্টে হামলা বন্ধের কথা বলার পরপরই এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটল। হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন আইন প্রণেতা এ বিষয়ে বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরান।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বৈঠকের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রই দায়ী। তেহরান নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭। লেবাননের দক্ষিণাঞ্চলে ও বেকা উপত্যকা জুড়ে ইসরায়েলের তীব্র বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং আরও ৯৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব হামলা চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে ভয়াবহ হামলা ঘটে হারুফ এলাকায়। সেখানে অন্তত ৯ জন নিহত হন, যাদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। এছাড়া আল দুয়েরের হামলায় এক শিশু এবং এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। হাবুশ এলাকায় প্রাণ হারিয়েছিলেন আরও ৭ জন। আরব সালিমে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। বালবেকের কাছে তাল আবিয়াত এলাকাতেও নিহত হয়েছে ৩ জন। ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি চায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দক্ষিণ লেবাননে তীব্র লড়াইয়ের পর ৪ সেনা নিহতের ঘটনায় বেন গাভির লেবাননকে পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়েছিলেন। আরাকচি এক্স টুইটে লিখেছেন, এটি কোনো এলোমেলো গণহত্যায় বিশ্বাসী পাগলের প্রলাপ নয়। এটি ইসরায়েলি শাসনামলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর একটি প্রকাশ্য পোস্ট। তিনি আরও লেখেন, গণহত্যাকারী গোষ্ঠীর সদর দপ্তর তেল আবিব সমগ্র মানবজাতির জন্য একটি হুমকি। এটি সমস্ত মানুষকে হুমকি দেয়। তার একমাত্র আগ্রহ হল কেবল স্থায়ী যুদ্ধ। ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে না জড়ানোয় চীনের প্রতি তিনি কৃতজ্ঞ। তার দাবি, তিনি ব্যক্তিগতভাবে চীনকে এই সংঘাতে অংশ না নেওয়ার অনুরোধ করেছিলেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সে অনুরোধ মেনেছেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি চীনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তাদের ইরানের বিষয়ে জড়িত না হতে বলেছিলাম। হরমুজ প্রণালী দিয়ে চীনের বিপুল পরিমাণ জ্বালানি আমদানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশটির প্রায় ৫০% তেল এই গুরুত্বপূর্ণ নৌপথের মাধ্যমে আসে। এরপরও বেইজিং সংঘাতে হস্তক্ষেপ থেকে বিরত থেকেছে। ট্রাম্পের মতে, তারা তাদের ৫০% তেল হরমুজ প্রণালী থেকে পায়। কিন্তু আমি প্রেসিডেন্ট শিকে বলেছিলাম যেন এতে তারা না জড়ায়। তিনি বলেছিলেন জড়াবেন না এবং সত্যিই জড়াননি। তিনি আরও বলেন, তিনি বিষয়টি খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন, এজন্য আমি কৃতজ্ঞ। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফা সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্ধারিত সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। হোয়াইট হাউস জানিয়েছে, ভ্যান্স আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন না। এর একদিন আগেই ইরান এবং যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করে নেয়।